ইনস্টাগ্রাম রিলস দেখতে দেখতে আমরা মানে এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছি পাহাড়ি রাস্তায় বাইক চালাবো বলে, তাই ছুটে চলে এসেছি দার্জিলিংয়ে। উফ, অসাধারণ লাগছে। আর সিনটা বলার নেই কিছু, মন জুড়িয়ে যায় পাহাড় দেখলে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি বেরিয়ে পড়েছি আমাদের এক নতুন উদ্দেশ্যে। আর কৃষ্ণনগর ঢুকতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে। সকালে 4:45টায় বেরিয়েছি আর এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। তো আজকে প্ল্যান করেছি যে আমরা দার্জিলিং যাব বাইকে করে। আগে কখনো এত দূরে বাইক রাইড করে যাইনি। অলমোস্ট 86 কিলোমিটার এসে পৌঁছালাম। আমার ফার্স্ট হল্ট শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে, যেটা কৃষ্ণনগরে পড়ছে। আর আমি এসেছি প্রায় 1 ঘন্টা 45 মিনিট চালিয়ে। আমাদের ব্রেক কমপ্লিট। আর আমার সহযাত্রীরাও চলে এসেছে, এখন বেরোনোর পালা। ঠিক আছে, টাটা। ওকে, দার্জিলিংয়ে দেখা হবে। আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের সাথে দেখা হয়েছিল দুজনের, তাদের বাড়ি বরানগরে, এবং তাদের মধ্যে একজন হচ্ছে শাইন এসপি আর আরেকজনের 200X নিয়ে, মানে হন্ডা সিবি 200X। তো তারাও দার্জিলিং যাচ্ছে, তাই তাদেরকে বললাম দার্জিলিংয়ে দেখা হবে। এই যে রাস্তাটা, এটা কৃষ্ণনগর থেকে সোজা যাচ্ছে শিলিগুড়ি, যেটা কানেক্ট করছে আসাম এবং সিকিমকেও ভায়া সাথে। আমি এখন আছি শিলিগুড়িতে। আজকে প্রায় কত কিলোমিটার দেখে নিই। আজকে প্রায় 553 কিলোমিটার গাড়ি চালিয়েছি বাড়ি থেকে। 553, আর ওদিকে 1-2 কিলোমিটার হবে হয়তো। টোটাল 555 কিলোমিটার গাড়ি চালিয়ে পৌঁছালাম শিলিগুড়ি। কাল সকালে বের হব। একটা অসম্ভব লম্বা জার্নি ছিল আমাদের, বেশ ভালো লাগলো। কালকে আবার পাহাড়ের রাস্তা। গুড মর্নিং। আজকে 26শে ডিসেম্বর, 9টা বাজে। আমরা গতকাল রাত্রে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছেছিলাম 9টা নাগাদ। তারপরে রাইড স্টে করে এখন বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন দার্জিলিংয়ে। শিলিগুড়িতে একটু জ্যাম দেখাচ্ছে, দেখি তারপরে কতক্ষণ লাগে জ্যাম কাটাতে। শিলিগুড়িতে যে জ্যামটা ছিল সেটা ওই সিগন্যালের জ্যাম। এটা হচ্ছে মহানন্দা নদীর ওপরে একটা ব্রিজ। এখন নদী প্রায় শুকিয়ে গেছে যেহেতু শীতকাল। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রোহিণী হয়ে, মানে মিরিক রোড, কিন্তু রোহিণী হয়ে যাচ্ছে। এখানে দুটো রাস্তা, একটা যায় ডাইরেক্ট মিরিক হয়ে আর একটা যায় হচ্ছে রোহিণী হয়ে। রোহিণী রাস্তাটা একটু শর্ট। আমরা যদি শুকনা দিয়ে যেতাম তাহলে ওখানে একটু লম্বা, মোটামুটি 10 কিলোমিটার মতন এক্সট্রা পড়তো। কিন্তু রোহিণী রাস্তাটা মোটামুটি বেশ ভালোই, আর একটু শর্ট আছে। এটা কার্শিয়াং হয়ে যাবে। কি দারুণ চা বাগান ডান দিকে। আমরা এই মিরিক রোডের যেটা ডান দিকে টার্ন নিচ্ছে সেই টার্নিং নিয়ে পাহাড়ের দিকে আসছি। আর আমার সামনে দেখা যাচ্ছে দূরে পাহাড়, অসাধারণ পাহাড়। ও আলাদাই অনুভূতি। আর আমার পিছনে অভিষেক দা।
ইনস্টাগ্রাম রিলস দেখতে দেখতে আমরা মানে এতটাই এডিক্টেড হয়ে গেছি পাহাড়ি রাস্তা বাইক চালাবো বলে, তাই ছুটে চলে এসেছি দার্জিলিংয়ে। উফ, অসাধারণ লাগছে। আর সিনটা বলার নেই কিছু, মন জুড়িয়ে যায় পাহাড় দেখলে। এখানে নতুন টোল চালু হয়েছে, 10 টাকা করে প্রতি গাড়ি। বাইক 9টা দিয়েছে, ডাউনের সময় লাগবে নাকি? বলো। টোলে আমাদের 10 টাকা করে নিল, আর একটা রিসিটও দিল। জীবনে প্রথমবার পাহাড়ে বাইক চালাচ্ছি এরকমভাবে। পুরুলিয়ায় বাইক চালিয়েছি, কিন্তু পুরুলিয়া যে অযোধ্যা পাহাড় ওটা এতটা টাফ নয় বা এতটা খাড়াও নয়, কিন্তু এই রাস্তাটা মানে অনেকটাই খাড়া আর মানে অ্যাডভেঞ্চারাস, যেহেতু হিমালয়ান হিলস এগুলো। দারুণ লাগছে, দারুণ অনুভূতি, বলার কোনো ভাষা নেই যে এত আনন্দ, এত ইতনি খুশি। আমরা এখন তাজ হোটেলে মোমো খাচ্ছি। মোমোটা অসাধারণ, আর চাটনিটাও সেরা, ঝাল ঝাল, দারুণ লাগছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ডাইরেক্ট দার্জিলিং। মাঝখানে কোথাও দাঁড়াবো না, চেষ্টা করব যতটা এগিয়ে যাওয়া যায়। শুরুতে একটু এই টার্নগুলোতে প্রবলেম হচ্ছিল, যেহেতু টার্নগুলো সোজা উপরের দিকে উঠছে হেয়ারপিনগুলো, কারণ এর আগে কখনো এরকমভাবে হেয়ারপিনে চালাইনি। অসাধারণ ভিউ, আর বাঁ দিকটা সেরা লাগছে। জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট দারুণ লাগছে, দারুণ। পুরো নিচে পাহাড়টা থেকে শহর দেখা যাচ্ছে। ওহ, অসাধারণ লাগছে, অসাধারণ, দারুণ। পাহাড় দেখতে দেখতে আমরা ঢুকছি এখন দার্জিলিংয়ে। আকাশ মোটামুটি নীল, কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো মেঘে ঢাকা দেখাই যাচ্ছে। ডান দিকে রয়েছে দার্জিলিংয়ের টয় ট্রেনের ট্র্যাক। হঠাৎ করে দেখা মিলল দার্জিলিংয়ের টয় ট্রেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়ব। আর মোটামুটি কয়েক কিলোমিটার বাকি, আধ ঘন্টা মতন সময় লাগবে দেখাচ্ছে। রাস্তাতে জ্যামও আছে প্রচুর, আর ঘন পাইন ফরেস্ট দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন এসে পৌঁছেছি ঘুম স্টেশন। এই বাঁদিকে লেপচা জগৎ হয়ে মিরিক যাওয়া যায় এবং মানেভঞ্জনেও যাওয়া যায় এখান থেকে। ডান দিয়ে গেলে দার্জিলিং। এই যে ঘুম স্টেশন, এটা হলো ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। অনেকে বলে এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, কিন্তু অ্যাকচুয়ালিতে তা নয়। এটা ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এটা দার্জিলিং রেলওয়ে স্টেশনের থেকে উঁচু। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ট্রেনটা আসছে বলে। এই ট্রেনটা যাচ্ছে, আর আগের ট্রেনটা দাঁড়িয়ে ছিল, কয়লার ট্রেন, এখন একটু ঝিঝি করতে করতে যাচ্ছে। একটা লম্বা 600 কিলোমিটার জার্নির পরে শেষমেশ পৌঁছালাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে দার্জিলিং। দারুণ লাগছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স তৈরি হলো আমাদের। সে সামনে দার্জিলিং স্টেশন। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি এখানে এসেছিলাম। এই দিকটায় দেখা যায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আকাশ পরিষ্কার থাকলে দেখা যেত। আমরা দার্জিলিং পৌঁছে হোটেলে ঢুকলাম। ঢুকে ফ্রেশ হয়ে এখন নিচে যাচ্ছি হোটেলের লাঞ্চ করতে। এই নিচের দিকে আসতে হয়, অনেকটা নিচে। এটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া। খাওয়া দাওয়া সেরে আমি এগিয়ে যাচ্ছি মেলের দিকে। দার্জিলিং সেজে উঠেছে ক্রিসমাসের জন্য। মেলে কত ভিড়, কত লোক, মনে হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গল দার্জিলিংয়ে চলে এসেছে, এত ভিড়। এদিকটায় হচ্ছে মার্কেট, আর রয়েছে ক্যাভেন্ডার্স, গ্লেনারিস। ক্যাভেন্ডার্সে আইসক্রিম ফেমাস, আর গ্লেনারিসে চিজ কেকটাও ফেমাস। এটা হচ্ছে ক্যাভেন্ডার্স, প্রচণ্ড লাইন পড়েছে। এর আগে রাস্তায় যে মার্কেটটা বসতো, সেই মার্কেটটা এখন এখানে তুলে দিয়েছে। এখানে সব শীতের জামা কাপড় পাওয়া যায়।